হাই, সবাই ভালো আছেন আশা করি। কারণ এখন প্যান্ডেমিক সিচুয়েশান চলছে। এই সিচুয়েশানে সত্যি কথা ভালো থাকাটাই একটা বড় খবর। আজকে আমাদের টপিক হচ্ছে মোটিভেশনাল টপিক হচ্ছে। অলরেডি আমি আমার আর একটা ভিডিও আপলোড করে দিয়েছি ইকোনমিক চ্যানেলটাতে, যেটাতে আমি ইকোনমিক্স পড়াই রেগুলার বেসিসে। তো যারা আছেন তারা দেখে নেবেন। আর আজকে আমাদের মোটিভেশন টপিক হচ্ছে ফেলিয়ার। মোটিভেশান কিন্তু ফেলিয়ার, এটা একটা বিরাট বড় টপিক। যাই হোক, তো মোটিভেশনাল টপিক ফেলিয়ার মানে ফেলিয়ারের অর্থ কী? কোনো একটা কাজে সাকসেসফুল না হওয়াটাই হচ্ছে ফেলিয়ার। আজকে আমি একটা কোনো কাজ করতে গেলাম, সেটাতে আমি সাকসেসফুল হলাম, সেটাই আমার ফেলিয়ার। প্রতি মুহূর্তে আমাদের লাইফে ফেলিয়ার ঘটে চলেছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এটা মারাত্মক। তারা স্টাডিটাকে ঠিকমতো করতে পারছে না, স্টাডি নিয়ে প্রসিড করতে পারছে না, কোনো একটা স্বপ্ন থাকছে সেটা ফেল করে যাচ্ছে, খুব বেশি এফেক্ট করে। আমাদের কর্মজীবনেও ফেলিয়ার ভীষণভাবে এফেক্ট করে। কেউ কেউ আমরা মানে প্রমোশন পেলাম না, এটাও একটা বিরাট বড় ফেলিয়ার। প্রত্যেকটা মানুষের লাইফে ফেলিয়ার আছে। ফেলিয়ার মানে কি? ফেলিয়ার মানে হচ্ছে কোনো কাজ আমি করতে পারছি না, প্রপারলি আমি কোনো কাজ করতে পারছি না, সেটাই হচ্ছে ফেলিয়ার। আমার যে এক্সপেকটেশনটা ছিল আর যেটা রিয়েলিটি, সেই দুটোর মধ্যে গ্যাপটাই হচ্ছে ফেলিয়ার। আমার এক্সপেকটেশন ছিল আমি ডাক্তার হব, কিন্তু আজকে আমি হয়ে গেছি ইকোনমিক্সের টিচার। কি এমবিএ করেছি, এখন বেসিক্যালি আমি টিচারও বলবো না, আমি বলবো আমি এখন নিজে স্বাধীন ব্যবসা করি, যেটা কনসালট্যান্ট, আমি এইচআর কনসালট্যান্ট। তো ডাক্তার হতে চেয়েছিলাম, রিয়ালিটিতে আমার স্বপ্ন ছিল, ড্রিম ছিল ডাক্তার হওয়া, কিন্তু হয়ে গেছি এখন এইচআর কনসালট্যান্ট। তো দিস ইজ রিয়েলিটি। ড্রিম অ্যান্ড রিয়ালিটির মধ্যে যে গ্যাপটা, সেটাকেই আমি আমার লাইফে ফেলিয়ার হিসাবে আমি ধরছি। তো বেসিক জায়গাটা কি ফেলিয়ারের? ফেলিয়ারের বেসিক জায়গাটা হচ্ছে যে ওই যে গ্যাপ বিটুইন এক্সপেকটেশন অ্যান্ড রিয়ালিটি, দ্যাট ইজ কল্ড ফেলিয়ার। তো এই ফেলিয়ার আমাদের লাইফে কত রকমভাবে আসতে পারে, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিক থেকে আসতে পারে। আজকে একজন মানুষ রিলেশনশিপে ফেল করতে পারে, তার একটা স্টেডি গোয়িং রিলেশনশিপ রয়েছে কারোর সঙ্গে, সেটা নষ্ট হয়ে গেছে, ফেলিয়ার ইন রিলেশনশিপ। স্টুডেন্টরা কেউ পাশ করাটাকে ফেলিয়ার হিসেবে ধরে, আবার কেউ ফার্স্ট হতে না পারাটাকে ফেলিয়ার হিসেবে ধরে। আমাদের কর্মজীবনে প্রত্যেক মুহূর্তে মানে 80% লোক আমরা ফেল করে যাচ্ছি নানা রকম দিক থেকে। আমি নিজেও অনেক সময়, এখনও স্টিল নাও এখনও এই মুহূর্তেও আমি অনেক সময় টার্গেট অ্যাচিভ করতে পারি না। আমার নিজের অর্গানাইজেশন হলেও আমার কিছুটা টার্গেট থাকে, প্রত্যেকের আমাদের থাকে। তো সেই টার্গেট অ্যাচিভ করতে না পারাটাই ফেলিয়ার। মানে আমার এক্সপেকটেশান ছিল আমি এই টার্গেটটা অ্যাচিভ করবো, কিন্তু আমি ফাইনালি তার থেকে 10টা কম করলাম কি 5টা কম রিক্রুটমেন্ট করলাম। তো দ্যাট ইজ আমার রিয়েলিটি। তো এই গ্যাপ বিটুইন এক্সপেকটেশন অ্যান্ড রিয়েলিটি যখনই ফুলফিল হয় না, দ্যাট ইজ কল্ড ফেলিয়ার। আমার এক্সপেকটেশন একটা রয়েছে, একটা রিয়েলিটিতে আমি পেয়েছি, সেটা যখনই একটা গ্যাপ তৈরি হচ্ছে এক্সপেকটেশন অ্যান্ড রিয়েলিটির মধ্যে, একটা নেগেটিভ গ্যাপ, সেটাকে আমরা বলছি ফেলিয়ার। তো ফেলিয়ার যে কোনো লোকের যে কোনো দিক থেকে আসতে পারে। তো হাউ টু ডিল উইথ ফেলিয়ার? আমাদের ফার্স্ট এবং কনসেপ্ট হচ্ছে, কারো কাছে ফেলিয়ার হচ্ছে দ্য এন্ড অফ লাইফ, কারো ক্ষেত্রে হচ্ছে বিগিনিং অফ লাইফ। তো ফেলিয়ারকে কে কীভাবে দেখছে, এটা একটা বিশাল বড় ফ্যাক্টর, বিরাট বড় ফ্যাক্টর, যে আপনি বা আমি ফেলিয়ারকে কীভাবে ডিল করছি। আমার কাছে ফেলিয়ার মানে বিগিনিং অফ লাইফ, আ নিউ লাইফ, আ নিউ ডাইমেনশন, আ নিউ চেঞ্জ, আ নিউ অ্যাকসেপ্টেন্স। তো ফেলিয়ার যদি হয়ও, যে কোনো লোকের যে কোনো দিক থেকে ফেলিয়ার হতে পারে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। প্রথম ডিল করার প্রথম ইয়েটা হচ্ছে যে আমার গ্যাপটা কেন তৈরি হলো, এক্সপেক্টেড এবং রিয়েলিটির মধ্যে গ্যাপটা কেন তৈরি হলো, সেলফ অ্যানালিসিস।
প্রত্যেকটা জায়গায় আপনি বিল্ড আপ কনফিডেন্স, সেলফ অ্যানালিসিস। আপনাকে প্রত্যেক দিন নিজের সঙ্গে নিজের 5 মিনিট ধরে কথা বলতে হবে, সেলফ মোটিভেশন করতে হবে, সেলফ অ্যানালিসিস করতে হবে। কেন আমি ফেল করলাম, এই জায়গাটাকে অ্যানালাইজ যে ভালোভাবে করতে পারে তার কাছে ফেলিয়ার ইজ এ নিউ বিগিনিং। আর যে এই জায়গাটাকে অ্যানালাইজ করতে পারে না তার কাছে ফেলিয়ার ইজ এ এন্ড অফ লাইফ। আমি আজকে একটা জায়গাকে অ্যানালাইজ করার চেষ্টা করব যে আমি এই যে এক্সপেকটেশন এবং রিয়েলিটির মধ্যে যে গ্যাপটা, এটা কেন তৈরি হলো, কেন? দেয়ার শুড বি সাম রিজন, না? আমার 10টা আজকে রিক্রুট করার কথা ছিল, বা আমার একটা জায়গায় পিএফএসআই শিট ক্যালকুলেট করার ছিল, বাট আমি করতে পারলাম না, কেন? তো এই কেনর উত্তরটাকে প্রথম খুঁজে বার করতে হবে। ফেলিয়ারকে মানে যদি ওয়াইপ আউট করতে হয়, দেন উই উইল হ্যাভ টু ফাইন্ড আউট দিস ওয়াই। কেন আমি ফেলিয়ারটা কেন হয়েছে? প্রত্যেকের সেলফ অ্যানালিসিস দরকার এই জায়গায়। একটা জায়গায় বসুন, কোনো একটা ফেলিয়ার হয়ে যাওয়ার পরে জাস্ট চিন্তা করুন, রিক্যাপ করুন, প্রিভিয়াস যে সিচুয়েশনগুলো রয়েছে সেই সিচুয়েশনগুলোকে রিক্যাপিচুলেট করুন যে কেন আমি ফেল করেছি। এবার অনেকের কাছে এরকম অপশান থাকে যে এটাকে আর রেকটিফাই করার কোনো জায়গা নেই, যেরকম আমার ক্ষেত্রে হয়েছিল। আমি সিম্পল আমার এক্সাম্পল দিচ্ছি। আমি ফার্স্ট টাইম যেবার এইচএস পাস করলাম, সেবার আমি মানে জয়েন দিয়ে আমি চান্স পাইনি। তো আই টুক অ্যানাদার ইয়ার। আমি সেই জায়গাটাকে রিক্যাপ করে আমি আরেকটা ইয়ার আমি নিয়েছিলাম, কিন্তু তখন আমার এতটা ম্যাচুরিটি ছিল না যে আমি রিক্যাপ করতে পারবো কনস্ট্যান্ট বেসিসে। তো আমি কি করলাম, আমি তখন ওই রিক্যাপিচুলেশন বা সেলফ অ্যানালিসিস ব্যাপারগুলো তখন আমি বুঝতাম না, খুব কোয়াইট ন্যাচারাল। 18 বছর বয়সে কেউ নিজে বোঝেও না। তো ফর দিস মোটিভেশনাল ভিডিওজ আর ইম্পর্ট্যান্ট। তো আমি বুঝতে পারিনি, সত্যি কথা আমি বুঝতে পারিনি। তো আমি আরেকটা চান্স নিয়েছিলাম, তার পরের বছরও আমি যথারীতি মানে ডাক্তারই আমার প্যাশন ছিল, আমি হতে পারিনি। তো তখন আমার কি অপশান ছিল, আমার কাছে একটাই মাত্র অপশান ছিল ইকোনমিক্সে অনার্স পড়ার। আই জাস্ট ওয়েন্ট উইথ দিস অপশান। তো আমি লাইফকে ওইভাবে নিয়েছি, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি যে দিস ইজ মাই ফেলিওর। ওকে, আমার এক্সপেকটেশন ছিল, আমার এই রিয়েলিটি হয়েছে, দিস ইজ মাই ফেলিওর, আই উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট অ্যান্ড আই উইল হ্যাভ টু মুভ অন। আমার একটা কোট সৌরভ গাঙ্গুলি খুব ভালো লাগে। দাদাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি যখন 2003-তে যখন উনি ওয়ার্ল্ড কাপ খেলছিলেন, তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যদি ওয়ার্ল্ড কাপটা না পান তাহলে পরে আমি এখনও পেপার কাটিংটা আমার কাছে রেখে দিয়েছি, যখনই আমার কোনো ডিমোটিভেশনাল কোনো সিচুয়েশান আসে আমি ওটা পড়ি। ওনার ইন্টারভিউটাতে আমি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল জিনিসটা। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ধরুন কাপটা আপনি কালকে পেলেন না, মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগের দিন, তো তাহলে আপনি কি করবেন? তো ওনার উত্তর একটাই ছিল, পেলাম না তো পেলাম না, লাইফ উইল মুভ অন। তো এন্ড অফ লাইফ কখনোই হতে পারে না। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমরা এই যে বেঁচে আছি, দ্যাট ইজ আ গ্রেট সাকসেস টু আস। তো আমাদের যদি কোথাও একটা ফেলিয়ার হয়ও, এক্সপেকটেশন রিয়েলিটির মধ্যে কোনো একটা গ্যাপ আসেও, উই শুড মুভ অন। কারণ মুভ অন তো করতেই হবে, লাইফ উইল মুভ অন। কারোর জন্য কিছুর জন্য লাইফ থামে থাকে না। আজকে আমি ডাক্তার হতে পারিনি, কিন্তু আমি একদম এটা বলতে পারি না যে আমি খুব আনসাকসেসফুল ওয়েতে লাইফ লিড করছি, এটা আমি বলতে পারি না। অফকোর্স আমি ডাক্তার হতে পারিনি, আমার ভীষণ প্যাশন ছিল ডাক্তার হওয়া, ডাক্তারি একটা প্রচণ্ড ইচ্ছা মনের মধ্যে ছিল, কিন্তু আজকে আমি যেই প্রফেশনটাতেও আছি সেটা একদম আনসাকসেসফুল একটা প্রফেশন কখনোই নয়। তো কিছুটা হলেও একটা সাকসেসের জায়গা আছে, একটা মোটিভেশনের জায়গা আছে। তো কিন্তু আমি যদি ওই মোমেন্টে আমার লাইফটাকেই এন্ড করে দিতাম, আমি যদি আর প্রসিড না করতাম, আমি যদি ভীষণভাবে ডিমোরালাইজড হয়ে পড়তাম যে আমি এখন কি করব, হোয়াট শুড আই ডু, আমার কিচ্ছু করার নেই, আমার কোনো অপশান নেই, এরকম যদি আমি ভাবতে বসতাম, তাহলে তো আমার মানে লাইফের যে চাকা সেটা ওখানেই থেমে যেত। তো ইট ডাজন্ট ম্যাটার যে কাপ আমি পেলাম কি পেলাম না। সৌরভ গাঙ্গুলি তো কাপ পায়নি, ওনার তো নামের পেছনে তো এই জায়গাটা তো নেই যে ওনার মানে কাপ উইনিং ক্যাপ্টেন হিসেবে তো নেই। কিন্তু সৌরভ গাঙ্গুলি কি আনসাকসেসফুল তার জন্য? অফকোর্স না। কেউ সৌরভ গাঙ্গুলিকে কি বলবে আনসাকসেসফুল? কেউ বলবে না। তো লাইফকে কে কীভাবে নিচ্ছে
এবং লাইফে কে মুভ করছে। এবং ফেলিয়ারের ফার্স্ট মানে এফেক্টিভ রেমেডি টু ওভারকাম দিস ফেলিয়ার সিচুয়েশন ইজ সেলফ অ্যানালিসিস। কেন কেন ঘটলো ব্যাপারটা, সেটাতে কি আমার দোষ নাকি অন্যের দোষ নাকি, সেই জায়গাটাকে অ্যানালাইজ করাটা হচ্ছে ফেলিয়ারের ফার্স্ট স্টেপ টু ডিল উইথ ফেলিয়ার। আর কারো কারো ক্ষেত্রে যে বললাম ওয়ার্ল্ড কাপ খেলা একবারই হয়েছে, সেটাকে আর রিভার্স করার কোনো জায়গা নেই, তো সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, সেই জায়গাটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে জাস্ট টু মুভ অন ইন দ্য লাইফ। লাইফে প্রচুর ডাইমেনশন আছে, প্রচুর ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনগুলোকে চিনতে হবে, বুঝতে হবে। যখন ফেলিয়ার ইজ ইরিভার্সেবল, যখন আমি সেটাকে চেঞ্জ করতে পারছি না একেবারে, ইট ইজ ইরিভার্সেবল, আমি একটাই চান্স পেয়েছি, একটাতে আমার ফেল হয়ে গেছে, সেটাকে যদি আর রিভার্স করার জায়গা না থাকে, তাহলে অন্য ডাইমেনশন বেছে নিতে হবে, আর সেটা আপনাকেই বেছে নিতে হবে থ্রু সেলফ অ্যানালিসিস। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন অফ ফেলিয়ার ইজ সেলফ অ্যানালিসিস। সেলফ অ্যানালাইজ করুন, কেন ফেলিয়ার হয়েছে সেটাকে অ্যানালাইজ করুন, করে নেক্সট টাইম চান্স নিন। যার ক্ষেত্রে ইরিভার্সেবল, জায়গাটা চেঞ্জ করা যাবে না, জায়গাটাকে একদম সরানো যাবে না, অন্য ডাইমেনশন বেছে নিন, সেটাও থ্রু সেলফ অ্যানালিসিস। মানুষ নিজেকে যত ভালোভাবে অ্যানালাইজ করতে পারে না, আর কেউ ততটা ভালোভাবে অতটা অ্যানালাইজ করতে পারে না। তো সেই জায়গাটাকে, সেই সেলফ অ্যানালিসিসটা খুব দরকার। যার লাইফে সেলফ অ্যানালিসিস আছে সে লাইফে ফেলই কম করবে, কারণ তার কনফিডেন্স লেভেল অনেকটা হায়ার থাকবে। কথায় তো বলে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। ফেল করতে 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 করতেই সাকসেস আসে, কিন্তু ওই যে কিছু জায়গায় থাকে যে ফেল করে গেলে আর রিভার্স করার কোনো জায়গা থাকে না। ফলো অ্যানাদার ডাইমেনশন, সেই ডাইমেনশনটা যদি আপনি ফলো করতে পারেন, ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ডাইমেনশনটাকে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আপনার যে চেঞ্জটা এলো লাইফে ফেলিয়ারের জন্য, সেই চেঞ্জটাকে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, অ্যান্ড ইউ শুড মুভ অন ইন ইউর লাইফ। Failure does not mean the end of life. It's a new beginning either, or it's a new attempt to overcome failure. সেকেন্ড থিং ফেলিয়ার নিয়ে যেটা বলার, যেটা খুব ছোট্ট করে একটা কথা বলার, আমরা প্রত্যেক মুহূর্তে যে বেঁচে আছি না, এটাও একটা বিরাট একটা সাকসেস। আমাদের বডি প্রত্যেক মুহূর্তে যে আমাদের সাপোর্ট দিচ্ছে, এটাও একটা বিরাট সাকসেস। যদি ফেলিয়ারকে এই দিক থেকে আপনি দেখেন, যদি ফেলিয়ারকে এই জায়গার থেকে আপনি বিচার করেন যে প্রত্যেক মুহূর্তে আপনি নিঃশ্বাস নিচ্ছেন, প্রশ্বাস নিচ্ছেন, বেঁচে আছেন, আপনি প্রত্যেক মুহূর্তে যদি 1 সেকেন্ডের জন্য দিনে হাসেন, এটাও আপনার লাইফে একটা বিরাট সাকসেস। সেটাও আপনার কারণেই আপনি হেসেছেন। আপনার লাইফে সেই মোমেন্টে একটা কোনো প্লেজারাস মোমেন্ট এসছে যার জন্য আপনি হেসেছেন, তো দ্যাট ইজ আ বিগ সাকসেস ইন ইয়োর লাইফ। একটা মোমেন্ট লাইফে, যদি একটা মোমেন্ট, একদিন এক মোমেন্টের জন্য হাসেন, সেটাও আপনার কাছে একটা বড় সাকসেস। লাইফে যদি প্রত্যেকটা মুহূর্তে যে বেঁচে আছেন, এটাও আপনার কাছে একটা বড় সাকসেস। যাদের এখনও করোনা হয়নি, বা যাদের হয়েছে কিন্তু মানে কেউ বুঝতে পারেননি, অ্যাসিমটোম্যাটিক, সেটাও একটা বিরাট সাকসেস আপনাদের লাইফে। এই মুহূর্তে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেখানে অনেকে মরে যাচ্ছে, আপনি বেঁচে আছেন বহাল তবিয়তে, বিরাট বড় সাকসেস। প্রত্যেকটা মুহূর্তে আপনি কেপেবল টু আর্ন দ্য লাইভলিহুড ফর ইউর ওন সেলফ অ্যান্ড ফর ইউর ফ্যামিলি মেম্বার, এটা একটা বিরাট সাকসেস ইন ইউর লাইফ। সাকসেসকে সবসময় বিরাট বড় একটা জায়গায় মেজার করাটা, আই ডোন্ট থিঙ্ক ইটস র্যাশনাল। এই জায়গাগুলো প্রত্যেক মুহূর্তে আপনার জীবনে একটা করে সাকসেস। আপনি লাইভলিহুড আর্ন করছেন, এটা একটা বড় সাকসেস। আপনি প্রত্যেক মুহূর্তে বেঁচে আছেন করোনাকে ডিফিট করে, বা অন্য অনেক রোগকে ডিফিট করে, সেটা একটা বড় সাকসেস। আপনি লাইফে 1 সেকেন্ডের জন্য হাসলে, সেটা আপনার লাইফে একটা বড় সাকসেস।
আপনি প্রত্যেক দিন আনন্দ করে অফিস যাচ্ছেন, বাড়ি আসছেন, স্টুডেন্টরা পড়তে যাচ্ছে, বাড়ি আসছে আনন্দ করে, শিখছে কিছু, সেটাও একটা বড় সাকসেস। অনেক বাচ্চা আছে জানেন, যারা মানে শেখা তো দূরের কথা, তারা ইম্যাচিওর, তাদের মানে ব্রেন ঠিকমতো কাজ করে না, তো তাদের কম্প্যারিজনে যদি নিজেকে দেখেন, দ্যাট ইজ আ বিগ সাকসেস টু ইউ। আপনি একটা জিনিস শেখার জন্য, একটা জিনিস রিসিভিং মোডে আছেন, যেটা অনেক বাচ্চা থাকে না, দ্যাট ইজ অলসো বিগ সাকসেস। তো ফেলিয়ার বলে অ্যাকচুয়ালি কোনো টার্ম এক্সিস্ট করে না এই দুনিয়াতে। এটা বলেই আমি লাস্ট জাস্ট এটাকে একটু এক্সপ্লেইন করেই আমি শেষ করব আমার আজকের ফেলিয়ার নিয়ে সেশনটা। ফেলিয়ার বেসিক্যালি ডাজ নট এক্সিস্ট। কারণ প্রত্যেক মুহূর্তে যে আপনি বেঁচে আছেন না, এটাই একটা সাকসেস, এটাই আপনার লাইফের সব থেকে বড় সাকসেস। আপনি ডাক্তার হতে পারলেন না, আপনি ইঞ্জিনিয়ার হতে পারলেন না, আপনি MBA হলেন কি আপনি CA হলেন, দ্যাট ইজ অলসো আ সাকসেস ইন ইউর লাইফ। আপনি অ্যাচিভ করেছেন কিছু, আপনি অ্যাচিভিং মোডে আছেন। আপনি ডাক্তারি নলেজটা অ্যাচিভ করতে পারেননি ঠিকই, বাট ইউ হ্যাভ অ্যাচিভড দ্য নলেজ অফ সে লয়ার, সে CA, সে এনিথিং, এনি আদার স্ট্রিম। সো কাইন্ডলি ফেল করলে যদি সেটা রিভার্সেবল হয়, সেলফ অ্যানালিসিস করুন, একটা জায়গায় বসুন, বসে ভাবুন, নিজেকে সময় নিয়ে ভাবুন যে এটা কেন হলো, সেটাকে চেঞ্জ করার চেষ্টা করুন। আর যদি রিভার্সেবল হয়, একটাই চান্স, একটাই ফেলিয়ার, জাস্ট চেঞ্জ দ্য ডাইমেনশন অফ লাইফ, বিকজ ফেলিয়ার ডাজ নট এক্সিস্ট ইন দিস ওয়ার্ল্ড। ফেলিয়ার বলে কোনো কথা অ্যাকচুয়ালি আমাদের মধ্যে থাকা উচিত নয়। এই এক্সিস্টেন্সটা আমরাই তৈরি করেছি। ও আচ্ছা, তুমি ওটা করতে পারলে না, দ্যাট মিনস ইটস আ ফেলিয়ার। এক্সিস্টই করে না ফেলিয়ার। কারণ প্রত্যেক মুহূর্তে আমাদের সাকসেস আমাদের লাইফকে ডমিনেট করছে। আমরা এক সেকেন্ডের জন্য যদি হাসি লাইফে, সেটা একটা বড় সাকসেস। ঠিক আছে, তো কালকে আমরা অন্য কিছু নিয়ে আবার আলোচনা করব। তো টিল দেন, বাই বাই। প্রত্যেকে সাকসেসফুল থাকুন, প্রত্যেকে হ্যাপি থাকুন। দ্যাট ইজ দ্য কি অফ লাইফ অ্যান্ড দ্যাট ইজ দ্য কি অফ সাকসেস। বাই বাই।